নমস্কার বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটি হলো, আপনার কাছে বর্তমানে যদি একটি বড় সাদা রেশন কার্ড থাকে, অর্থাৎ RKSY 2 রেশন কার্ড থাকে, সেই রেশন কার্ডটিকে অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে একটি সবুজ রেশন কার্ড বা RKSY 1 রেশন কার্ডে পরিবর্তন করবেন। এই সাদা থেকে সবুজ রেশন কার্ড করে নিলেই আপনি কিন্তু প্রতি মাসে 2 কেজির পরিবর্তে 5 কেজি করে রেশন পাবেন। তো চলুন ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জেনে নিই যে এর জন্য আপনার কি কি নথি লাগবে, বা সেই নথি আপনি কোথা থেকে সংগ্রহ করবেন এবং কিভাবে সেই নথিটিকে আপনি আপলোড করবেন, এবং এই পরিবর্তনটি করার জন্য আপনাকে কি কি শর্ত পালন করতে হবে, তাহলে আপনি এই কাজটি করতে পারবেন। ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আজকে সেটিই দেখে নেব। তো তার আগে আপনাকে যে কাজটি করতে হবে, ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অলে সেট করে রাখবেন, এরকমই সমস্ত ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন বেশি দেরি না করে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। এর জন্য অনস্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, সেখানে ক্লিক করেও আপনি সরাসরি এখানে চলে আসতে পারবেন। এরপর বাঁদিকে রেশন কার্ডের একটি অপশান আপনি পেয়ে যাবেন। এই অপশান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশানে যাবেন এবং তারপর পেজটিকে নিচে স্ক্রল ডাউন করলে অ্যাপ্লাই ফর চেঞ্জেস ক্যাটাগরি অফ রেশন কার্ড ফর্ম 8 একটি অপশান খুঁজে পাবেন। এই অপশানে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে নতুন এরকম একটি ওয়েব পেজ ওপেন হবে। এই ওয়েব পেজে আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটিকে আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এটুকু করা মাত্রই আপনার সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপিটি দেখে দেখে আপনাকে এন্টার ওটিপির যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সে দিতে হবে এবং তারপর প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার পরিবারের যতগুলি রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের লিস্টটি আপনার সামনে এরকমভাবে ওপেন হবে। এই লিস্ট থেকে আপনি মিলিয়ে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। এরপর পেজটিকে একটু নিচে স্ক্রল ডাউন করলে অ্যাপ্লাই ফর ফর্ম 8 একটি অপশান খুঁজে পাবেন। যেহেতু আমরা আগে অ্যাপ্লাই করে রেখেছিলাম তাই এখানে চেক স্ট্যাটাস দেখাচ্ছে, তা আপনি এখানে ক্লিক করে দেবেন এবং যদি সেটি আমাদের এটি রিজেক্ট হয়ে গেছে তাই আমরা নতুন করে আবারও অ্যাপ্লাই করব। আপনার ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লাই অনলাইন দেখাবে। তা আমাদের ক্ষেত্রে এন্টার অ্যানাদার অ্যাপ্লিকেশন যে অপশানটি আছে এখানে ক্লিক করলেই আমাদের কিন্তু এই পেজটি খুলে যাবে। আপনার ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলেই এই পেজটি চলে আসবে। এই পেজটিতে আসার পর আপনাকে কিন্তু এই শর্তগুলি পালন করলে তবে আপনি এই কাজটি করতে পারবেন, নাহলে কিন্তু করতে পারবেন না। তো চলুন সেই শর্তগুলি দেখে নেওয়া যাক। তো প্রথমেই বলা হয়েছে যে আপনার কাছে যদি কোনো মোটরাইজ 2 হুইলার 3 হুইলার বা 4 হুইলার থাকে তাহলে কিন্তু আপনি এটি করতে পারবেন না। 2 নম্বরে আপনাকে বলা হয়েছে যে আপনার এগ্রিকালচার ইকুইপমেন্ট যেমন ট্র্যাক্টর যদি থেকে থাকে তাহলেও কিন্তু আপনি এটি করতে পারবেন না। 3 নম্বরে বলা হয়েছে যে আপনার পরিবারের যদি কেউ সরকারি কর্মচারী থাকে তাহলেও কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। এবং 4 নম্বরে বলা হয়েছে যে আপনার বাড়ির কোনো জায়গায় বা কারোর নামে কোনো বিজনেসের রেজিস্ট্রেশন নেই, এটিও যদি থাকে তাহলেও আপনি করতে পারবেন না। 5 নম্বরে বলা হয়েছে আপনার পরিবারের কোনো মেম্বারের মাসিক আয় 15,000 টাকার বেশি নয়। 6 নম্বরে বলা হয়েছে আপনাদের পরিবারে কেউ ইনকাম ট্যাক্স পে করেন না। 7 নম্বরে বলা হয়েছে যে আপনাদের একটি মাত্র বাড়ি আছে এবং 8 নম্বরে বলা হয়েছে আপনাদের বাড়িতে কোনো রেফ্রিজারেটর নেই। 9 নম্বরে বলা হয়েছে আপনাদের কাছে কোনো টেলিফোন নাম্বার নেই এবং 10 নম্বরে বলা হয়েছে যে আপনার কিন্তু কোনো 2.5 একরের বেশি জমি রেজিস্ট্রেশন নেই এবং 11 নম্বরে বলা হয়েছে যে আপনাদের কিন্তু 5 একরের বেশি চাষযোগ্য জমি নেই। এই শর্তগুলি কিন্তু আপনাকে সবকটি পালন করতে হবে, নাহলে কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন না। তারপর পেজটিকে আরেকটু নিচে স্ক্রল ডাউন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আরও বিশেষ কিছু শর্ত দেওয়া আছে। এরপর এই নিচেরগুলির মধ্যে আপনার ক্ষেত্রে যেটি যেটি প্রযোজ্য হবে আপনি সেইগুলিতে চেক করে দেবেন। তা আমাদের ক্ষেত্রে যেগুলি প্রযোজ্য আমরা সেগুলি দেখে ভালোভাবে মিলিয়ে নিয়ে সেই শর্তগুলির আগে যে চেক বক্সগুলি আছে সেই চেক বক্সগুলিতে কিন্তু চেক করে দেবো। তো এগুলো অবশ্যই তার আগে দেখে নেবেন, এগুলো কিন্তু অবশ্যই সঠিকভাবে দেবেন, কারণ এগুলি কিন্তু পরে ভেরিফাই করা হতে পারে এবং আপনি যদি ভুল তথ্য দেন তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি রিজেক্টও হতে পারে।
তারপর আপনার ক্ষেত্রে যে শর্তগুলি প্রযোজ্য হবে সেগুলি দিয়ে আপনি পেজটিকে নিচে স্ক্রল ডাউন করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার সামনে আবারও নতুন এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে আপনি আপনার রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন এবং নিচে অ্যাড্রেস দেখতে পাবেন। এই অ্যাড্রেসে আপনি অ্যাড্রেস, পিনকোড এবং আপনার পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। এইটুকু করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসাবে আপনাকে কিন্তু একটি পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে এবং সেই ইনকাম সার্টিফিকেটে অবশ্যই যেন সেক্রেটারির সই করা থাকে, এই জিনিসটি আপনি লক্ষ্য রাখবেন। তাই এই স্ক্যান কপিটি আপনি আগের থেকেই আপনার পিসিতে রেখে দেবেন। এরপর চুজ ফাইল অপশানে ক্লিক করে যে অপশানে আপনি সেই ফাইলটিকে সেভ করে রেখেছেন সেখান থেকে সিলেক্ট করে নেবেন এবং ওপেনে ক্লিক করলেই আপনার সামনে সেই ফাইলটির নাম এখানে কিন্তু চলে আসবে। তারপর আপনি নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন, ইটস ওকে, আই এগ্রি দ্যাট আই ডু নট নিড টু মেক এনি ফার্দার চেঞ্জেস টু মাই অ্যাপ্লিকেশন। এই চেকবক্সে চেক করে দেবেন এবং প্রসিডে ক্লিক করে দেবেন। এই প্রসিডে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে নতুন এরকম একটি ওয়েব পেজ ওপেন হবে। যে পেজটি ওপেন হবে সেই পেজটিতে আপনি দেখতে পাবেন, I certify that all the data given, submission made and documents uploaded by me in this application are true to the best of my family knowledge। অর্থাৎ আপনার এবং আপনার ফ্যামিলির মতে আপনি যে ডাটাগুলি দিয়েছেন এবং যা ডকুমেন্টস আপলোড করেছেন সেটি আপনার এবং আপনার ফ্যামিলির বিশ্বাস ও জ্ঞান মতে সত্য। এবং নিচে পেয়ে যাবেন, ইফ ইট ইজ ফাউন্ড অ্যাট এ লেটার স্টেজ দ্যাট এনি ডাটা গিভেন, সাবমিশন মেড অ্যান্ড ডকুমেন্টস আপলোডেড বাই মি ইজ রং, মাই অ্যাপ্লিকেশন শ্যাল বি রিজেক্টেড। অর্থাৎ আপনি যে ডাটাগুলি আপলোড করেছেন সেগুলি যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে। এটি পড়ে নেওয়ার পর চেকবক্সে চেক করে দেবেন এবং গেট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আপনার সেই রেজিস্টার মোবাইল নাম্বারে আবারও একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি আপনি এন্টার ইওর ওটিপি যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে কিন্তু আপনার মোবাইল থেকে দেখে ওটিপিটি এখানে পুট করে দেবেন। ওটিপিটি পুট করা হয়ে গেলে সাবমিট ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলেই এরকম একটি পপ আপ চলে আসবে এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসবে, সাকসেস, থ্যাংক ইউ, ইওর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর চেঞ্জিং ক্যাটাগরি হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। অর্থাৎ আপনার দ্বারা ফর্মটি কিন্তু সফলভাবে সাবমিট করা হয়েছে। ইউ ক্যান লগ ইন টু ইওর অনলাইন অ্যাকাউন্ট উইথ ইওর মোবাইল নাম্বার। তারপর আপনার মোবাইল নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বারটি শো হবে, অ্যান্ড চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এনি টাইম। উই উইল ইনফর্ম ইউ অ্যাবাউট ফার্দার ডেভেলপমেন্ট অন ইওর অ্যাপ্লিকেশন লেটার। তারপর আপনি সেই মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারবেন, সেটি বলা হয়েছে, এবং পরবর্তী স্টেপে আপনাকে কিন্তু এর বিস্তারিত তথ্য এসএমএসের মাধ্যমেও জানানো হবে। এরপর আপনি যদি মনে করেন যে কোনো সময় এই অ্যাপ্লিকেশনটির স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন, এর জন্য হোম পেজে এসে ইনকোয়ারি যে অপশানটি আছে এই অপশানের আন্ডারে একটি অপশান পেয়ে যাবেন, চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে নতুন এরকম একটি ওয়েব পেজ ওপেন হবে। এই পেজটিতে উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট ফর্ম টাইপ, তার পাশে সিলেক্ট ফর্ম টাইপ যে অপশানটি আছে এই অপশানটিতে আপনি ফর্ম 8 সিলেক্ট করে দেবেন, যেহেতু আপনি ফর্ম 8 পূরণ করেছেন। তারপর আপনি পেজটিকে নিচে স্ক্রল ডাউন করবেন এবং একটি অপশান পাবেন, এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার। এর পাশে যে বক্সটি আছে সেখানে আপনি আপনার 10 ডিজিটের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচেই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি পাশে যে বক্সটি আছে সেই বক্সটিতে হুবহু দেখে দেখে দিয়ে দেবেন এবং দেওয়া হয়ে গেলে নিচে সার্চ যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি পেজটিকে নিচে স্ক্রল ডাউন করবেন এবং স্ক্রল ডাউন করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস আছে সেটি দেখতে পাবেন। তা আমাদের ক্ষেত্রে এখানে ফর্ম 8 সাকসেসফুলি সাবমিটেড দেখাচ্ছে, যেহেতু এই অ্যাপ্লিকেশনটি আমরা সদ্য করেছি তাই এরকম দেখাচ্ছে। এরপর আপনাকে আপনার ইন্সপেক্টরের দ্বারা রেকমেন্ড করা হবে এবং তার পরবর্তীতে আপনার যে অ্যাপ্রুভাল অথরিটি আছে সেই অথরিটির দ্বারা কিন্তু যখনই অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে তারপর কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে অতি সহজেই আপনার সবুজ রেশন কার্ডগুলিকে ডাউনলোড করে নিতে পারবেন এবং 2 কেজির পরিবর্তে 5 কেজি রেশন কিন্তু প্রতি মাসে নিতে পারবেন। তা বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিওটি এতদূর পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করে রাখুন। তার পাশাপাশি ভিডিওতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন।